আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকেতে নতুন আপডেট চলে আসলো আবারও একটা। সো এখান থেকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন কপিরাইট ইস্যু। এই যে ফেসবুকের নতুন আপডেটটি চলে আসলো, এই আপডেটটি কোন জায়গায় আসছে, এই আপডেটের কাজ কি, আর এই আপডেটটি কেন আসলো, সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। শুধু এই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। অলরাইট গাইস, আমরা সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। আমি ওপেন করে দিলাম। প্রথমে ওপেন করে দেওয়ার পর থ্রি ডটে ক্লিক দিবেন। আচ্ছা, থ্রি ডটে ক্লিক দেওয়ার পর নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। আপডেটটি দেখার জন্য এখানে চলে আসবেন অ্যান্ড এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিবেন। আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিলাম। এরপর আমরা এখান থেকে দেখতে পারবো সাপোর্ট ইনবক্স, এখানে একটা ক্লিক দেব। সো এখান থেকে ক্লিক দিলে কিন্তু আমরা এই যে ইস্যুটি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন কপিরাইট ইস্যু, এই যে আপডেটটি রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে আপডেটটি রয়েছে না, এই আপডেটটি কেন আসলো আমাদের আইডি বা পেজেতে। সো এটা যারা পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপডেটটি পেয়েছি। আর যারা পান নাই তারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন, তাহলে এই আপডেটটি আপনারা পেয়ে যাবেন। সো এবার এই যে আপডেটটি আমাদের পেজেতে আসলো, প্রোফাইল আসলো, এটা কেন আসলো, সো এখান থেকে আমরা বুঝতে তো পারতেছি কেন আসলো। সো এখান থেকে কপিরাইট ইস্যু বলতেছে, এটার মানে হচ্ছে আমাদের যে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আছে অনেকেই বুঝতে পারে না। সো ফ্রেন্ড, এই যে আপডেটটি রয়েছে এটা আমাদের পেজ বা আইডিতে কেন আসলো। সো আমরা যে আমাদের পেজ বা আইডিতে ভিডিও আপলোড করতেছি, সেই ভিডিওতে অনেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেছি। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ফলে আমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কোনো প্রকার কপিরাইট ক্লেম বা ইস্যু আসছে কিনা সেই সকল বিস্তারিত দেখতে পারবো। সেই ভিডিওগুলো এখান থেকে আমাদের স্টেপ বাই স্টেপ শো হবে। সো আমরা এটা চেক দিতে পারবো আমাদের ভিডিওতে যদি কপিরাইট ইস্যু থাকে বা এখান থেকে কপিরাইট স্ট্রাইক থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে যে ভিডিওতে, সেই ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার ফলে যদি কপিরাইট আসে তাহলে সেই ভিডিওগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পারবো এখান থেকে, তাকে হচ্ছে আমাদের ভিডিও আমরা কিন্তু একটা পর্যায়ে সেভ থাকবো, আপনি বুঝতে তো পারতেছেন। সো এটা আসার খুবই একটা রিজন হচ্ছে আমরা অনেকে রয়েছি বিভিন্ন ফানি ভিডিও ক্রিয়েট করতেছি, অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেছি অনেক জায়গা থেকে আইনে। সো ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আনার ফলে কিন্তু আমাদের ভিডিওতে মনিটাইজেশন পায় না এবং কি কপিরাইট স্ট্রাইক পর্যন্ত আসে। অনেকেই আমাদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়ে আমাদের পেজ উড়ে দেয়, মনিটাইজ উড়ে দেয়। সো বুঝতেই তো পারতেছেন এই আপডেটটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের পেজের জন্য। সো এই আপডেটটি এখনও যারা পান নাই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেন, তাহলে পেয়ে যাবেন। এটা কিন্তু নতুন আসছে, এখন অ্যাভেলেবল হয় নাই, অনেকেই পাবেন না হয়তো। সো আপডেট নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এই আপডেটটির কাজ কি আমি কিন্তু বলে দিলাম, আবারও বলতেছি, আপনারা যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করার ফলে যদি কপিরাইট এসে থাকে বা কপিরাইট ইস্যু আসে, সেক্ষেত্রে কিন্তু এই আপডেটটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন সেই ভিডিওগুলো এখান থেকে শো করবে। সো এর পাশাপাশি আরও রয়েছে, তা হলো যে আমরা এই ফেসবুকে দেখতে পাই এখন কি আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে কিনা, কন্টেন্ট ইস্যু আছে কিনা, ঠিক আছে, বা এখান থেকে আমরা দেখতে পারি মনিটাইজেশন ইস্যু আসে কিনা। ওগুলো কিন্তু দেখার কোনো ওয়ে নেই এখন বর্তমানে আপডেটে। সো এটা কিন্তু ফেসবুক আস্তে আস্তে বলতে পারেন আপডেট নিয়ে আসতেছে, আস্তে আস্তে নতুন নতুন ফিচার যুক্ত করতেছে, নতুন নতুন ফিচার তুলে দিতেছে। সো এবার এটার মাধ্যমে বুঝতে পারবেন। সো আশা করি অনেকটা ইনফরমেশন পেয়েছেন। এখান থেকে আরেকটা আপডেট আমি আপনার সাথে শেয়ার করব। এখান থেকে এই যে এখান থেকে সাপোর্ট ইনবক্সে যখন আমরা ক্লিক দেব বা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছি পেজ স্ট্যাটাস একটা অপশন চলে আসছে। সো এখানে দেখেন, এই যে দেখেন আমি আবারও ক্লিক দিই, হেল্প অ্যান্ড সাপোর্টে যখন আমরা ক্লিক দেবো দেন তাহলে পেয়ে যাচ্ছি অ্যাকাউন্ট স্ট্যাটাস, বা এখান থেকে আমরা অ্যাকাউন্ট স্ট্যাটাস পাচ্ছি। তাহলে আমাদের যে প্রোফাইলটি রয়েছে, আমাদের পেজের আন্ডার যে প্রোফাইলটি রয়েছে ওটা আমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস, মানে আমাদের প্রোফাইলে যে স্ট্যাটাস রয়েছে কোয়ালিটি ইস্যু আছে কিনা সব কিছু ওখান থেকে দেখতে পারবো। আর যদি এখান থেকে প্রোফাইলে কোনো প্রকার যদি ইস্যু থাকে সেক্ষেত্রে এটা শো করতে পারে, আর যাদের শো করবে না তারা বুঝবেন যে প্রোফাইলের ইস্যু নেই। সো প্রোফাইলে যদি ইস্যু থাকে সেক্ষেত্রেও শো করতে পারে, না করতে পারে। বাট এখান থেকে প্রোফাইলে যদি আপনার ইস্যু নাও থাকে সেক্ষেত্রেও শো করতে পারে, কারণ আমি আদৌ এটা বলতে পারতেছি না, কারণ আমার প্রোফাইলে ইস্যু আছে কোয়ালিটি ইস্যু, এর জন্য আমার এখান থেকে বোধহয় শো করতেছে। আপনি যদি কোয়ালিটি ইস্যু না থাকে বা কোনো প্রকার সমস্যা না থাকে সেক্ষেত্রে নাও শো করতে পারে। সেই আপডেটটি কেমন লাগলো, দুইটা আপডেট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভরিওয়ান, এরকম ফেসবুকে নতুন নতুন আপডেটের ভিডিও সবার আগে পেতে এবং জানতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওটা আপনি টাইমলাইনে শেয়ার করুন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।